মাইসে তো আগে বইয়ের মধ্যে পড়তো যে গরু একটি গৃহপালিত প্রাণী, কিন্তু যতই দিন যাইতাছে ততই কেন জানি মনে হয় আমার যে বিলাই একটি গৃহপালিত প্রাণী। বইয়ের মধ্যে ওই যে লেখা গরু কোনো গৃহপালিত প্রাণী না। যে যাই হোক, বিলাই যদি গৃহপালিত প্রাণী হয় তাইলে বিলাই তো মানুষের কোনো কামে আহে না। হুম, আমিও তো আমার আম্মার কোনো কামেই আহি না, কিন্তু আমি একটি গৃহপালিত প্রাণী। কারণ কি জানেন? কারণ আমি সারাদিন গৃহের মধ্যেই বসবাস করি, গৃহের মধ্যেই হাঁটাচলা করি। গৃহই আমার সবকিছু। গৃহ ছাড়া বাইরে গেলে আমি ভয়ে একেবারে মনে হয় জানি এখনই হাইগা দিমু। কি কর্ম কন? গৃহই আমার সবকিছু। কেউ আবার মাইন্ড করে না। এই আমি কোনো কামে আহি না, এটা তো একটা মিছা কথা কইলাম। আমি তো অনেক কামে করি এই বাসার। হুম, মিছা কথা কইছি বলে জায়গাটিতে গন্ধ কেমন জানি। আমি কিন্তু অনেক কামে আহি। এ বাসায় এত তেলাপোকা ছিল, এত তেলাপোকা ছিল, সবগুলারে খাইয়ে একেবারে বর্তা বানাই দিছি। হুম, আমার ডরে কোনো তেলাপোকা আর ঘরের মধ্যে ঢুকতেই পারে না। কামে আহি না মানে অনেক কামে আহি। আর কিছু শুনতে চান আমার নামে? হুম, শোনেন, আমি কিন্তু নিজের খাবার নিজে বানাইয়া খাই। কেউ আবার ভাইবেন না যে আমার ঘরের মধ্যে 10টা চাকরা নিয়ে আসে সে আমার খাবার দিয়ে রান্না করে যায়। এটি কিন্তু একেবারেই ভুলইব ভাবলে। তারপর আবার মনে করেন যে আমি এই বাসায় জাগলঙ্গে বসবাস করি, তাগরে আমি এত কষ্ট কইরা পটি ট্রেন করাইছি, তারপরেও দেখা যায় যে তাগলিকার বক্স যদি অপরিষ্কার থাকে তাইলে যেইখানে যেইখানে হাগা কইরা বেড়ায়। তখন আবার আমার কষ্ট কইরা এগুলা পরিষ্কার করার লাগে। বুঝতে পেরেছেন? কাজ কিন্তু আমি কম করি না। সো আমাকে কিন্তু অলস প্রাণী বলা যাবে না, আর আকাইম্মা ডেকেও বলা যাবে না। আমি অনেক কাম করি।